মাঝে মাঝে ছাদে এসে ছাদের গাছগুলো পরিচর্যা করে। আজ গাছেও পানি দিতে ইচ্ছে করছে না, একদম ছাদের কিনারায় এসে দাঁড়ালো। পশ্চিম আকাশে অপলক তাকিয়ে আছে। দুপুরের দিকে তুমুল বৃষ্টি হয়েছে। আকাশ একেবারে পরিষ্কার। সাদা মেঘের ফাঁকে ফাঁকে নীল আসমান দেখা যাচ্ছে, যেন নীল চাঁদের সাদা ফুলের নকশা আঁকা। শীতল বাতাস বইছে, যা গায়ে এসে হিম ধরিয়ে দিচ্ছে। এক হাত নিয়ে আরেক হাতে তালু খসছে। ছাদ থেকে অচির পুরো বাগান দেখা যায়। অনুভা কলা বাগানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। বেশ কিছু গাছে কলা পেকে আছে। দিনের বেলা এক ঝাঁক পাখি এসে পাকা কলার উপর হামলে পড়ছে। পাখির কিচিরমিচির আওয়াজ আর অচির বাগানের কলা লুটে নেওয়া অনুভা মুগ্ধ হয়ে দেখছে। সন্ধে ঘনিয়ে আসছে। অনুভা সূর্য ডুবিয়ে যাওয়া অবলোকন করছে। পশ্চিমা লাল আকাশের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। যে কোনো মুহূর্তেই মাগরিবের আজান দিবে। অনুভা নিচে যাওয়ার এক চুল পরিমাণ ইচ্ছে নেই। ওনার শরীরে ভালো করে ঠেকে নিল। এই সন্ধ্যা এখানে কি করো? হঠাৎ পেছনে কাঙ্ক্ষিত মানুষটির আওয়াজ শুনে চমকে পেছনে ফিরে ঘুরল। এখনো বাহিরে ড্রেস পরা। বাসায় এসে হয়তো সোজা ছাদে এসেছে। চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে আছে, কিছু চুল এসে কপালে লেপ্টে আছে। অনুভা হা করে তাকিয়ে দেখছে। কি দেখো এভাবে? অনুভূতি, চোখ সরাও। অনুভা লজ্জায় দ্রুত চোখ বন্ধ করে ফেলল। অজি অনুভার লজ্জা মিশ্রিত মুখশ্রী পানি মুগ্ধ হয়ে দেখছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে, নরম ঠোঁট দুটো চিকচিক করে হালকা কাঁপছে। মন খারাপ? অনুভা পিট পিট করে চোখ খুলল। অচির প্রশ্নে ডানি বায়ে মাথা ঝাঁকিয়ে না করলো। অচি দোলনায় গিয়ে বসলো। অনুভূতি, এখানে আসো। অজির ডাকে অনুভা ধীর পায়ে দোলনার পাশে গিয়ে দাঁড়ালো। চোখের ইশারায় দোলনার এক পাশে বসতে পড়ল। অনুভা কপাল কুঁচকে অচির দিকে তাকালো। অচির চোখ দিয়ে আশ্বাস দিয়ে বসতে বলল। দোলনা বড় হওয়ায় তিনজন মানুষ অনায়াসে বসতে পারবে। অনুভা কিনারায় গুটিসুটি মেরে বসলো। একা না এসে আইসুকে সাথে আনতে পারো নাই? ওর ছোট আব্বু আর ছোট আম্মু কাল পাকিস্তান যাবে, তুমি জানো? হুম। ও, আমিও যাব। অনুভা চট করে অচির দিকে তাকালো। অচি ওর দিকেই তাকিয়ে আছে, তাই দুই চোখের মিলন হলো। অনুভা করুণ চোখে অচির দিকে তাকালো। অচির চোখ সরিয়ে সামনে তাকালো। অচির যাওয়ার কথা শুনে অনুভার ভেতরে যেন ফেটে যাচ্ছে। হৃদয় স্পন্দনে সাইক্লোন শুরু হলো। ছোট্ট মনে ধীরে ধীরে অচিকে ঘিরে যে স্বপ্ন বোনা শুরু করেছে তা শেষ হওয়ার আগেই যদি চলে যায়, কিভাবে সামনে আগাবে? অনুভূতি, কথা বলছো না কেন? আপনি দেবেন কেন? অচি এক ছেলেতে হেসে বলল। লেখাপড়া বাদ দিয়ে এখানে থাকলে সব লাঠে উঠবে, তাই যেতে হবে। অনুভা চুপ করে আছে, কথা বলার শক্তি পাচ্ছে না। বাবা মা কিছুদিন পর পর চলে যায়, আবার আসে, কিন্তু অচি একবার গেলে দেশে আসার কথা বলে না। ভালোভাবে লেখাপড়া করবে। কখনো যদি কিছুর প্রয়োজন হয় সাথে সাথে মমকে জানাবে। কিছু লাগলে মমের ফোন দিয়ে আমাকে কল দিও। অনুভা অচির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ ভরা টইটুম্বুর পানি, যে কোনো মুহূর্তেই ঝরে পড়বে। অনুভূতি, কল দিবে তো আমাকে? অনুভার দিকে একটু ঝুঁকে করুণ কণ্ঠে বলল। অচির গরম নিঃশ্বাস অনুভার চোখে মুখে আছড়ে পড়ছে। অনুভার আবেশে দু চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করার সাথে সাথে কয়েক ফোঁটা অশ্রু দুই গাল দিয়ে গড়িয়ে পড়ল। অচি অশ্রু মুছে দেওয়ার জন্য হাত বাড়িয়েও গুটিয়ে নিল। অনুভার চোখের অশ্রু যেন হৃদয়ে তোলপাড় শুরু করেছে। নিচে যাও, আজান দিবে। অচি দোলনা থেকে উঠে বড় বড় কদম ফেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। অচি চলে যাওয়ার পর অনুভা ঠোঁট উল্টে কেঁদে ফেলল। আজানের ধরি কানে আসতে ওড়নার কোনা দিয়ে ভালো করে চোখ মুছে নিচে নেমে গেল। মাগরিবের নামাজ আদায় করে অনুভা রুম থেকে বেরিয়ে সারা খানকে বলে আয়েশাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। পেছনে রাস্তা দিয়ে দুই বোন হাঁটছে। অনুভা, কোথায় যাবি? জানি না, হাঁটতে থাকি। চল, পুকুর পাড় থেকে ঘুরে আসি। না, এমনি রাস্তা দিয়ে হাঁটবো। তোর মন খারাপ? ভালো লাগছে না রে। কেন, কি হয়েছে? জানি না।
ছোট চাচ্চু আর ছোট চাচি চলে যাবে এই জন্য মন খারাপ? জানি না রে। আমাকে বল, তোর কি হয়েছে প্লিজ। করুণ স্বরে বলল, কি করে তোকে বলি আয়শু, আমার কচি মনে প্রেম জেগেছে। তবু এমন এক পাথরের উপর যে মেয়েদের দেখলে 10 হাত দূরে থাকে, আর সেই পাথর কাল অনির্দিষ্ট সময়ের জন্য ভিন দেশে পাড়ি জমাবে। কি চিন্তা করছিস? কিছু না। তোর মনের কথা বের করা আর অজি ভাইয়ের পাশে একটা মেয়েকে বসানো একই কথা। অনুভা ভ্রু কুঁচকে আয়েশার দিকে তাকিয়ে বলল, এই টপিক বাদ দে, আমরা অনেক দূরে চলে আসছি, চল ব্যাক করি। আমার হাঁটতে ভালো লাগছে, আর একটু হাঁটি। বড় মা রাগ করবে। চল, আজকে তোকে আইসক্রিম খাওয়াবো। সত্যি? অনুভা খুশি হয়ে আয়েশার গালে একটা চুমু দিল। কুদ্দুস কাকার দোকানে ঢুকে কয়েকটা কোন আইসক্রিম নিয়ে আয়েশা বেরিয়ে আসলো। অনুভা দোকানের একপাশে দাঁড়িয়েছিল। আয়েশার আশা দেখে অনুভা এক পা দুপা করে সামনে এগিয়ে যাচ্ছে। আয়েশা হালকা দৌড়ে অনুভার সাথে আসলো। অনু চল, স্কুল মাঠের বেঞ্চে বসে খাবো। বাসার কেউ দেখলে রেগে যাবে। বাসার কেউ রাত 10টার আগে আসবে না, তাই নো টেনশন। তবুও অনুভা একটুও ভয় পাচ্ছে। সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়া একেবারে নিষেধ। তবুও দুই বোন মাঝে মাঝে লুকিয়ে অথবা সারা খানকে বলে বের হয়। স্কুল মাঠের এক কোনায় বসে মনের সুখে দুই বোন আইসক্রিম খাচ্ছে আর দিন দুনিয়া ভুলে গল্প করছে। অজির সমস্ত কাজ আয়াজ আর তার সেক্রেটারি রাহুলকে বুঝিয়ে দিল। আসরের সময় একটা ফাইল নিতে এসেছিল, ফাইল নিয়ে সাথে সাথে চলে গেছে। কাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হলো। পুরো বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। অনুভা আর আয়েশার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। অজয় নিজের রুম থেকে বেরিয়ে অনুভার রুমে উকি দিল। অনুভা রুমে নেই। আয়েশার রুমেও গেল, রুম ফাঁকা। সিঁড়ি দিয়ে নিচে ডাইনিং টেবিল চেয়ার টেনে বসলো। সারা খান, আলিয়া বেগম আর নীরা বেগম কিচেনে রান্না করছে আর টুকটাক কথা বলছে। অজিকে দেখে সারা খান এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, খাবার দেবো তোমাকে? সারাদিন তো ছিলে না, কোথায় কি খেয়েছো কে জানে। পানির গ্লাস মুখে নিতে নিতে জিজ্ঞাসা করলো, এক কাপ কফি দাও। আর বিচ্ছু দুটো কোথায়, দেখছি না যে। সারা খান চিন্তিত নয়নে ছেলের দিকে তাকিয়ে বলল, অনেকক্ষণ আগে তো দুইটা রাস্তায় বের হয়েছে, এখন যে কোথায় আসছে না কেন। কপাল কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে বলল, রাতে রাস্তায় বের হয়েছে, তুমি যেতে দিয়েছো? গম্ভীর ভারী আওয়াজে বলল। অজি পানি না খেয়েই বাসা থেকে দ্রুত বেরিয়ে গেল। সারা খান ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। আয়শু, এখন আমাদের যাওয়া উচিত। আর একটু থাকি। দেখ, একটু পর ছেলেরা এসে জড়ো হবে, আমাদের থাকা ঠিক হবে না। আমার ভয় লাগছে, ভাইয়া যদি জানে বাসায় হাঙ্গামা তৈরি করবে। অনুভা একটা আইসক্রিম শেষ করে আরেকটা হাতে নিল। অন্যদিন যতই মজা নিয়ে খেত, আজ খেতে ইচ্ছে করছে না। বুকের ভেতর ধুকধুক করছে। হঠাৎ সামনে কাউকে দাঁড়াতে দেখে অনুভার মাথা উঠেছে, দেখে হাত বৃষ্টি করে অজি দাঁড়িয়ে আছে। অনুভা ভয়ে থরথরিয়ে কেঁপে উঠল। আয়েশাও লাফ দিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়ালো। অজি ফোন বাড়িয়ে দিয়ে বলল, কয়টা বাজে দেখো, আশেপাশে কত ছেলে তোমাদের দিকে তাকিয়ে আছে, সেদিকে হুঁশ আছে? গম্ভীর ও শক্ত কণ্ঠে বলল। রাগে চোখ দুটো টকটক করছে। পেশানির পাশে দুটো রগ ফুলে নীল হয়ে আছে। অজি রেগে গেলে কথা বলতে পারে না, খুব তোতলায়। অজি বাসায় এসে কোন দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। অনুভা আর আয়েশা সারা খানের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। তোরা এখন আমার সামনে থেকে যা, আমাকে রাগাবি না। সরি বড় মা। সরি দিয়ে আমি কি করব? তোদের এতবার বলে দিলাম দেরি করবি না, তোরা দেরি করলি কেন? সারা খান খুব রেগে আছেন। অজি না খেয়ে রাগ করে রুমে দরজা বন্ধ করে বসে আছে। এত রাত পর্যন্ত বাড়ির মেয়ে বাহিরে থাকবে কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে? আয়েশাকে আলিয়া বেগম টানতে টানতে রুমে নিয়ে গেল। নীরা বেগম এদিকে ফিরেও তাকাবে না। বড় যার উপর তার পূর্ণ বিশ্বাস আছে। সারা খান অন্যায় কখনোই প্রশ্রয় দেওয়ার মানুষ না। মেয়েদের শাসন করা জরুরি। অনুভা কেঁদে দিল। অনুভার কান্না দেখে আর ঠিক থাকতে পারলেন না।
সারা খান অনুভার মাথায় হাত দিয়ে বলল, এমন যেন আর না হয়। তোমাদের জন্য অনেক চিন্তা হয়। এত রাতে বাইরে যদি কোনো অঘটন ঘটে যেত তখন কি হতো বলো? ও জি অনেক রেগে আছে, ওর কাছে গিয়ে সরি বলো। যাও, কাল ছেলেটা চলে যাবে, আজ তোমাদের দুই বোন রাগিয়ে দিলে। বাসার সবাই চার চার মতো রুমে গেছে। অনুভা প্রায় 20 মিনিট হলো অচির দরজায় টোকা দিয়ে যাচ্ছে, কিন্তু অচি না দরজা খুলছে না কথা বলছে। ভাইয়া দরজা খুলুন প্লিজ, আর এমন ভুল হবে না। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। কেন দরজা খুলছে না? আমার ভেতর জ্বলছে ভাইয়া, কি একটু বোঝে না? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সরি তো, প্লিজ দরজাটা খুলুন। আপনি যতক্ষণ দরজা না খুলবেন আমি এখান থেকে এক পাও নড়বো না। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেছে, এখনো অচি দরজা খুলছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে অনুভার পা ব্যথায় টনটন করছে। অনেক কান্না করার কারণে মাথা চক্কর দিচ্ছে, যে কোনো মুহূর্তেই মাথা ঘুরে পড়ে যাবে। অচি রুমের সবকিছু তছনছ করে ফেলছে, রাগে গা রিরি করছে। অনুভার ডাক শুনেও চুপ করে বসে আছে। এই মুহূর্তে দরজা খোলা মানে পুরো রাগ অনুভার উপর ঢালা। হঠাৎ দরজার কাছে ধূপ করে কিছু পড়ার শব্দ শুনে দ্রুত দরজা খুলে দেখে অনুভার শরীর কাঁপছে। শরীর কাঁপার কারণে হাত লেগে ফুলের টব পড়ে গেছে। অনুভা পড়ে যেতে নিলে অচি টান দিয়ে ধরে ফেললো, দাঁতে দাঁত চিপে বলল, গাধার মতো এখানে দাঁড়িয়ে কি প্রমাণ করতে চাস? তুই আমার বাধ্য হয়ে গেছিস? অবাধ্য নারী আমার কখনোই পছন্দ না। অনুভাকে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। অনুভা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। অনুভার 2 বাহু শক্ত করে হাতে চিপে ধরে ওয়ালের সাথে ঠেসে ধরল। অনুভা ব্যথায় কুঁকড়ে গেল। ব্যথা সহ্য করতে না পেরে উপরের দাঁত দিয়ে নিচের দাঁত চেপে ধরল। চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে। অজের সেদিকে হুঁশ নেই। তোকে অনেকবার বলেছি বাহিরে যাবি না, ছেলেদের সাথে মিশবি না, নিজেকে পুরুষের ছায়া থেকে আড়াল রাখবি। তুই একটা কথাও মানিস না। তোর ভাই নায়ক না ফাইক, তার সাথে যেভাবে হেসে হেসে কথা বলিস তার 1% আমার সাথে কথা বলিস না। আমি কি তোকে গিলে খাই? তুই তো পণ করে নিয়েছিস, আমার কথা শুনবি না। আমার অবাধ্য না হলে তোর পেটের ভাত হজম হবে না। অবাধ্য নারী, সর এখান থেকে। অনুভাকে ছেড়ে ছিটকে সরে গেল। অনুভা ওয়ালের সাথে ঢেসে আগের মতোই দাঁড়িয়ে আছে। অজয় বারান্দায় 2 হাত পকেটে ঢুকিয়ে শটান দাঁড়িয়ে আছে। অনুভা ধীরে ধীরে অজয়ের পিছে দাঁড়ালো। একটা টু শব্দটিও করতে পারছে না। অজয় রাগে ফোঁস করে শ্বাস ছাড়ছে। অজয় নিজেকে অনেক কষ্টে শান্ত করে অনুভার দিকে ঘুরে দাঁড়ালো। ছোট্ট মেয়েটি কেঁদে কুটে চেহারার হাল বেহাল বানিয়ে ফেলেছে। পুরো মুখ কান্নার কারণে লাল হয়ে ফুলে উঠেছে। ওষ্ঠাদ্বয় ফুলে খয়েরি রং ধারণ করেছে। চাপা কান্না থেমে গেলেও মাঝে মাঝে হিচকি তুলছে। অজয় নিচের দিকে ফিরতে দেখে চোখ দুটো কুঁচকে বন্ধ করলো। অনুভার 2 বাহু আলতো করে ধরে খাটের উপর বসিয়ে দিল। অনুভা ভয়ে কুঁকড়ে গেল। অজয়ের রাগ সম্পর্কে তার ভালো ধারণা আছে। রাগ রেগে গেলে সহজে শান্ত হয় না। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। অজয় টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি অনুভার মুখের সামনে ধরলো। পানি খেয়ে নাও। আচমকা অচির অপ্রত্যাশিত আওয়াজ শুনে পিট পিট করে চোখ খুলে তাকালো। অনুভার দিকে গ্লাস বাড়িয়ে দিয়ে অন্যদিকে মুখ করে চোখ বন্ধ আছে। দেখে বোঝা যাচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছে। অনুভা হাত থেকে 1 গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পুরো পানি খেয়ে ফেললো। পানি খাওয়া শেষ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। অনুভা বসা থেকে উঠে অচির সামনে কান ধরে ছোট ছোট চোখে করে তাকালো। অচি কপাল কুঁচকে আশ্চর্য হয়ে অনুভার মুখের দিকে চেয়ে রইল। দেখতে একদম পুতুলের মতোই লাগছে। অনুভার ফেস থেকে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সরি, আর কখনো রাত্রে বের হব না। আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবো। অচি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাও, আমার জন্য খাবার নিয়ে আসো, সকাল থেকে না খেয়ে আছি। অনুভা কান ছেড়ে হালকা হাসলো। অনুভার দিকে অচি একধানে তাকিয়ে আছে, ঠোঁট দুটো হালকা কাঁপছে। অধিক কাদার কারণে লাল টুকটুকে হয়ে গেছে। ঠোঁট দুটো দেখে অচির মনে নিষিদ্ধ বাসনা জেগে উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করে অনুভার সামনে থেকে সরে গেল। মাফ করে দিয়েছেন? না। কেন? আমি তো সরি বললাম। যাও।
গম্ভীর কণ্ঠে বলল, মাফ না করলে খাবার আনতে যাব না। আগে মাফ করে দিন, তারপর খাবার আনবো। আমি নিজে রান্না করে আনবো। অনুভার কৃতি দেখে অচির চোখ কুঁচকে নিল। অনুভা গাল দুটো ফুলিয়ে দুই হাত বুকে বেঁধে বাঁকা হয়ে দাঁড়ালো। অনুভাকে দেখে অচি ঠোঁট চেপে হাসলো। ছোটবেলায় অনুভাকে কিছু না দিলে এভাবেই দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ না দিত। আজও বাচ্চামোগুলো যায়নি। আমার খাবার লাগবে না, এখন তুমি আমার রুম থেকে বের হও। অজয় বারান্দায় চলে গেল। অনুভা ফোঁস করে শ্বাস নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অজয় দরজা খোলার আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে অনুভা বেরিয়ে গেল। অজয় ঠোঁটের কোণায় এক ছেলেতে হাসি ফুটে উঠল। অজয় খাবার চেয়েছে আর অনুভা আনবে না, এটা অসম্ভব। অজয় বারান্দায় চেয়ার টেনে বসলো। ঘন মেঘে পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। যে কোনো মুহূর্তেই ঝুম বৃষ্টি নামবে। বাতাসের ঝড় বইছে। বাতাসের আকাশের গ্রুম গ্রুম ডাক যেন তাণ্ডব করছে। গাছের এক ডাল আরেক ডালের সাথে বাড়ি খাচ্ছে। প্রচন্ড বাতাসের তাণ্ডব চলছে। ঠিক যেন অচির মনের ঝড় বাহিরে প্রকাশ হচ্ছে। কাল চলে যাবে ছোট্ট প্রাণ পুষ্পকে রেখে। কিভাবে থাকবে সে জানে না। ছেলে মানুষ না হলে এতক্ষণে চিৎকার করে কান্না করত। দমকা হাওয়া এসে শরীর ঠান্ডা কেঁপে কেঁপে উঠছে। যে কোনো সময় বিদ্যুৎ চলে যাবে। তুমুল বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি যেন ঠান্ডা নামানোর জন্য বর্ষণ হচ্ছে। অজিত চেয়ার থেকে উঠে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। অনুভা অন্ধকার ভয় পায়। কারেন্ট গেলে ভয়ে চিৎকার করে দিতে পারে। অনুভা কিচেনে ঢুকে অচির জন্য পাস্তা বানানোর সব রেডি করে নিল। ইউটিউব দেখে বেশি কিছু ফাস্টফুড বানাতে পারে, তাই আজ নিজ হাতে অচিকে পাস্তা বানিয়েই খাওয়াবে। পাস্তা বানানো শেষের দিকে সিঁড়ির উপর পায়ের আওয়াজ পেয়ে কিচেন থেকে বেরিয়ে উকি দিয়ে দেখে অচি দুই পকেটে হাত ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নামছে। অনুভা মুচকি হেসে আবার কিচেনে ঢুকলো। পাস্তা রান্না শেষ করে একটা বাটির মধ্যে নিয়ে কিচেন থেকে বেরিয়ে আসলো। অজিত চুপ করে ড্রয়িং রুমের সোফার উপরে বসে ফোন স্ক্রল করছে। অনুভা টি টেবিল টেনে অচির সামনে রেখে টেবিলের উপর পাস্তার বাটি রেখে অচির দিকে বাড়িয়ে দিল। অচির সেদিকে কোনো খেয়ালই নেই। অনুভা চোখ ছোট ছোট করে অচির দিকে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। রাগ করে কিছু বলারও সাহস নেই। ভাইয়া, টেবিলের ওপর তাকান। আমি কিন্তু নিজের হাতে রান্না করেছি, খেয়ে দেখেন কেমন হয়েছে। অজয় ফোন টেবিলের উপর রেখে পাস্তার বাটি হাতে নিয়ে এক চামচ মুখে পুরে নিল। অনুভার দিকে তাকিয়ে একটু হাসলো। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, কিন্তু তুমি চুলার কাছে কেন গেলে? অনুভা মন খারাপ করে বলল, কোনো খাবার ছিল না, তাহলে আপনাকে কি খেতে দিতাম? আপনি তো ফ্রিজের খাবার খান না, তাই রান্না করলাম। কেন, খেতে ভালো হয়নি? অজয় এক চামচ অনুভার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে দেখো। আমি খাবো না, ব্রাশ করেছি। ব্রাশ করলে আর খাওয়া যায় না? তা ব্রাশ কোম্পানির মালিক আপনার কাছে কখন আসলো মিস অনু? হা করো। শেষে ধমক দিলে অজয়ের ধমকে অনুভা হা করে মুখে নিচ্ছে। অজয় একটু একটু করে খাচ্ছে, সাথে অনুভাকেও খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে বাটি টেবিলের উপর রাখলো। রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। কষ্ট করে রান্না করেছি, এখন ক্ষমা করতে হবে। অজয় ঘাড় বাঁকিয়ে বোঝালো ক্ষমা করেছে। অনুভা অজয়ের দিকে তাকিয়ে আছে। চোখের ইশারে জিজ্ঞেস করলো কি? অনুভা হঠাৎ অপ্রত্যাশিত কাজ করে বসলো। অজয় অবাক হয়ে দাঁড়িয়ে গেল। অনুভা অজয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অজয় কেঁপে উঠল। পুরো দেহে শিহরণ বয়ে গেল। অনুভূতি কি করছো, ছাড়ো। অনুভা আরো শক্ত করে ধরেছে। অজয় ছোট্ট দেহটাকে শূন্যে তুলে আলো থেকে সরে গেল। হঠাৎ কেউ দেখলে খারাপ ভাববে। অজয় অনুভার চুলে গভীর চুমু দিয়ে বলল, পাখি ছাড়, কেউ দেখলে খারাপ বলবে। অনুভা চুপ করে আছে। অজয়ের বুকের গরম কিছু অনুভব হলো। অনুভা কাঁদছে। একটু পর শরীর কেঁপে উঠছে। পাখি কাঁদে না। কি হয়েছে বলো পাখি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনি যাবেন না। কান্নার কারণে কথা বলতে পারছে না। অজয় ছোট্ট অনুকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরলো। অনুভার চোখের পানি নাকের পানিতে অজয়ের বুক ভিজে একাকার হলো। ঘন ঘন মাথায় ওষ্ঠ ছুঁয়ে দিচ্ছে। অনুভার কান্না বেগ বেড়ে গেল। অজয় অনুভার মুখ উপরে তুলে দুই হাতের আঁচলে গাল ধরে কপালে চুমু দিল। অনুভার চোখ বন্ধ করে হিচকে তুলছে।
ঠোঁট দুটো কেঁপে উঠছে। অজয় আস্তে করে নিচের ওষ্ঠাধয় অনুভা লাল ওষ্ঠধয়ে এর সাথে মিলিয়ে দিল। দীর্ঘ চুম্বনের ছেড়ে দিল। অনুভা জোরে জোরে শ্বাস নিচ্ছে। লজ্জায় মাথা নত করে নিল। অজয় ছোট্ট দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে নিল। অনুভূতি পাখি এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়বে। অজয় অনুভার চোখে ওষ্ঠ ছুঁয়ে ছেড়ে দিল। অনুভা বাধ্য মেয়ের মতো এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সকালে বাসের সবার মন খারাপ। নীরা খান অনুভার সামনে বসে আছে। অনুভা চুপ করে মায়ের সামনে বসে দাঁত দিয়ে হাতের নখ কাটছে। মায়ের সাথে কথা বলার একটু আগ্রহ নেই। অনু ভালোভাবে পড়াশোনা করবে, বুবুর সাথে কোনো রকম বেয়াদবি করবে না, বাজে বন্ধু বান্ধবী বানাবে না, যখন যেটার প্রয়োজন আমাকে জানাবে। অনু কি বলছি শুনতে পাচ্ছ? কতদিন থাকবে? ঠিক না, অজি ভাইয়া কতদিন থাকবে? প্রতি মাসে মাসে আসবে। ব্যবসা দেখাশোনা করতে হবে না। কেন? অনুভা মায়ের কাছ থেকে চুপ করে উঠে নিচের রুমে আসলো। আয়সে অনুভার কাছে এসে বসলো। অনুভা, তোর মন খারাপ? না, মন খারাপ করে লাভ কি? আগে হতো, এখন আর হয় না। কিছু বলবি? আজকে স্কুলে যাবি না? যাবো, তুই রেডি হয়ে আয়। অনুভা আর আয়েশের বাসা থেকে বেরিয়ে গেল। অজয় রেডি হয়ে লেদার নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ির কাছে লেদার রেখে অনুভার রুমে ঢুকলো। রুম ফাঁকা দেখে কলিজার ভেতর মুচড়ে উঠলো। পুরো বাসা খুঁজে অনুভাকে কোথাও পেল না। ছোট আম্মু, অনু আইসু কোথায়? সারা খান ছেলের পেরেশানি দেখে মন খারাপ করে তাকিয়ে আছে। তিনি রাতে অনুভাকে জড়িয়ে ধরা দেখেছেন, সাথে সাথে সেখান থেকে সরে গিয়েছেন। জানি না রে বাবা, আমি ওর সাথে কথা বলতে গেলাম কিন্তু ঠিকভাবে কথা বলেনি। অনেক মন খারাপ দেখলাম। অন্যবার যাওয়ার সময় মেয়েটা হাসি খুশি থাকে, এবার যে কি হলো, চোখ মুখ ফুলে গেছে। দুই বোন স্কুলে গেছে, আয়শা যাবে না, কিন্তু অনুভা জোর করে নিয়ে গেছে। আমার মনে হয় মেয়েটা এক প্রকার পালিয়ে গেছে। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, হয়তো অনেক কেঁদেছে। আলেয়া বেগমের কথা শুনে অজয় ভেতরে ভেতরে রেগে গেল, কিন্তু প্রকাশ করলো না। বাসা থেকে হনহন করে বেরিয়ে গেল। শেষ পর্যন্ত এই মেয়ে তার সাথে দেখা না করে কিভাবে স্কুলে গেল? বুবু, আমার মেয়েটাকে দেখে রেখো। ছোট থেকেই তোমার কাছে মানুষ হলো। ও আমার সাথে ঠিকভাবে কথাও বলে না, কথা বললেও কেমন যেন জড়তা নিয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় আমি খুব স্বার্থপর মা। নীরা বেগমের চোখ দিয়ে অশ্রু ঝরছে। প্রতিবার দেশের বাহিরে যাওয়ার সময় অনুভা লুকিয়ে থাকে, কেন থাকে কেউ জানে না। চিন্তা করিস না, মেয়েটাকে মাঝে মাঝে কল দিস। ছোট মানুষ হয়তো মা থেকে দূরে থাকতে কষ্ট হয়, তাই নিজেকে আড়াল করে রাখে। নীরা বেগম সবার থেকে বিদায় নিয়ে আয়াত খানের সাথে বেরিয়ে গেল। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। এর মাঝে অজয় একবারও দেশে আসেনি। যদিও প্রতি মাসে আসার কথা ছিল, কিন্তু কোন কারণে সেটা বাদ দিয়েছে। নীরা বেগম মাঝে মাঝে কল দিলে অনুভা খুব কম কথা বলে। পুরো বাসা ফুল দিয়ে সাজানো হয়েছে, চতুর্দিকে ফুল আর লাইটিং। আজ আয়াতের এঙ্গেজমেন্ট। আয়াত চেয়ারের উপর পা ভাঁজ করে বসে আছে। অনুভা আয়াতের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সারা খান এক বাটি নুডলস নিয়ে অনুভার সামনে রাখলো। অনুভা, খেয়ে নাও, সকাল থেকে না খেয়ে আস। সারা খান কিচেনে চলে গেল। খেয়ে নাও। খাবো না আমি। তুমি আমাকে ঘুরতে নিয়ে গেলে খাবো, তবেই। নিয়ে যাও, খাও, কিন্তু 2 দিন পর আজ পুরো বাড়ির মানুষ দিয়ে ভরে যাবে। কিভাবে নিয়ে যাবে বলো? কাল নিবে তো? অনুভা খুশি হয়ে পুরো এক বাটি নুডলস সাবার করলো। অনু, আইসু, তোরা রেডি হয়ে নে, একটু পর মেহমান দিয়ে বাড়ি ভরে যাবে, তখন আর আড্ডা দিতে পারবি না। অনুভা খুশিতে দৌড়াদৌড়ি করছে এই ঘর থেকে ও ঘরে। আয়েশা পুরো রুম জামা দিয়ে ভরিয়ে ফেলেছে, কোন জামা পরবে ঠিক করতে পারছে না। অনুভা আয়াজ খানের রুমে উকি দিয়ে দেখলো আয়াজ বেসিনের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। ভেতরে এসো। অনুভা লাফাতে লাফাতে আয়াজের রুমে ঢুকলো। ভাইয়া, আমি ভাবিকে দেখতে চাই। না, করছে কেন? বড় মাকে কল দিতে বললাম, দিল না। অনুভার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল,
আমি দিব। আমার সাথে কথা বলিয়ে দাও। আয়াজ ফোন বের করে কয়েকবার কল দিল। অনুভার দিকে তাকিয়ে বলল, ফোন বন্ধ। আমার বেলায় সবার নাম্বার বন্ধ থাকে।